আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমরা আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। এই পর্বে আমরা আমাদের যে লগইন সিস্টেমটা আছে এবং রেজিস্টার সিস্টেমটা আছে, অর্থাৎ যে কাস্টমার আছে সেই কাস্টমারের লগইন এবং রেজিস্টার সেটা নিয়ে কাজ করব। তাহলে এর জন্য প্রথমে আমরা যাব আমাদের মূলত লগইন এবং রেজিস্টার যে কম্পোনেন্ট দুইটা আছে সেই কম্পোনেন্ট দুইটা আগে তৈরি করে নেব। তাহলে এখান থেকে আমাদের পেজেস এবং এই পেজেসের মধ্যে আমাদের থাকবে একটা রেজিস্টার ডট জেএসএক্স এবং আরেকটা থাকবে আমাদের লগইন ডট জেএসএক্স। তাহলে এখান থেকে লগইন ডট জেএসএক্স। তাহলে এখানে আমরা প্রথমে তৈরি করব আমাদের যে রেজিস্টার আছে সেই রেজিস্টারটা প্রথমে তৈরি করব। তাহলে এখানে যে ইএক্স হয়ে গিয়েছে, এটা হবে আমাদের জেএসএক্স। এবং এখানে যে আমাদের ভিউজ আছে সেই ভিউজটা আমরা এখান থেকে রিমুভ করে দেব। তাহলে এখান থেকে আমাদের প্রথমে রেজিস্টার, তাহলে এখানে আমাদের একটা ফাংশনাল কম্পোনেন্ট হবে এবং এখানে এবং এটা যদি এটাকে আমাদের যে অ্যাপ ডট জেএসএক্স আছে এখানে আমাদের আউটটা তৈরি করে নিতে হবে। তাহলে এটা যেহেতু আমাদের রেজিস্টারের জন্য এখানে আমাদের এরকম করেই ব্যবহার করব। তাহলে এখান থেকে আমাদের এখানে হবে আমাদের রেজিস্টার এবং এরপরে হবে আমাদের লগইন। তাহলে এটা হবে আমাদের লগইন এবং এর যে কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেব। তাহলে এখানে হবে আমাদের রেজিস্টার এবং এখানে হবে আমাদের লগইন। তাহলে এখান থেকে লগ ইন এবং এটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। আমাদের যে লগইনটা আছে সেই লগইনটাকে উপরে ইম্পোর্ট করতে হবে। তাহলে এখান থেকে রেজিস্টারকে রিমুভ করে দেব এবং এখানে যে আমাদের লগইন আছে সেই লগইনটাকে ইম্পোর্ট করব। তাহলে এখন যদি আমরা এই রাউটে যাই, যে এখান থেকে আমাদের রেজিস্টার, তাহলে আমাদের যে রেজিস্টার আছে সেই রেজিস্টারটা দেখতে পারবো এবং যদি লগইনে যাই তাহলে লগইনটা দেখতে পারবো। তাহলে এখানে এই রেজিস্টারটা নিয়ে কাজ করব। তাহলে এটাকে রিমুভ করে দিচ্ছি এবং এটাকেও রিমুভ করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমাদের যে রেজিস্টার আছে সেইটাকে রিমুভ করে দেবো এখানে এবং রিমুভ করে দিয়ে প্রথমে আমাদের যে হেডারটা আছে সেই এই হেডার্সটা আমরা এখানে আগে ইম্পোর্ট করে নেব। তাহলে এখান থেকে হেডার্স এবং এটাকে আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে। তাহলে এখান থেকে আমরা যাব আমাদের কম্পোনেন্টস এবং কম্পোনেন্টস এর ভিতরে আছে আমাদের যে হেডার্স আছে সেই হেডার্স। তাহলে এখান থেকে হেডার্স এবং আমাদের যে ফুটারটা আছে সেই ফুটারটাকেও আমাদের এখান থেকে ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে এখানে আমাদের হেডার্স এর পরিবর্তে এটা হবে আমাদের ফুটার। এখান থেকে ফুটার এবং এটা আমরা এখানে ব্যবহার করব ফুটার। তাহলে এখন যদি আমরা রেজিস্টার পেজের মধ্যে যাই তাহলে এখানে আমাদের হেডার এবং যে ফুটারটা আছে সেই ফুটারটা দেখতে পাচ্ছি এবং এখন আমরা আমাদের এই যে হেডার আছে সেই হেডারের পর থেকে মূলত কাজ করব। তাহলে এখান থেকে ডিভ এবং এই ডিভের মধ্যে আমরা এখানে মূলত ক্লাস অ্যাড করব। এখান থেকে আমাদের ক্লাস নেম এবং এই ক্লাস নেমের মধ্যে আমাদের এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেট করব। তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার এবং এটা আমরা ব্যবহার করব এখানে 200 এবং মার্জিন টপ যেটা আছে সেটা ব্যবহার করব 4, যাতে উপরে আমাদের একটা হোয়াইট জায়গা থাকে। তাহলে এখানে একটা হোয়াইট ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি। এরপরে এই ডিভের পরে আমরা আরেকটা ডিভ নেব এবং এই ডিভের মধ্যে এটাকে আমাদের ক্লাস এবং এর যে উইথ আছে সেটা হয়ে যাবে আমাদের ফুল এবং এর যে জাস্টিফাই কন্টেন্ট সেই জাস্টিফাই কন্টেন্ট আমরা ব্যবহার করব সেন্টার এবং অ্যালাইন যে আইটেমস আছে সেটা ব্যবহার করব সেন্টার এবং পি ব্যবহার করব 10। এরপরে আমাদের যে ডিভটা হবে এই ডিভটাকে আমরা গ্রিডে ভাগ করব। এক জায়গায় থাকবে আমাদের ইমেজ আর এক জায়গায় থাকবে আমাদের যে ফর্ম আছে সেই ফর্মটা মূলত থাকবে। তাহলে এখান থেকে আমাদের গ্রিড যে কল আছে সেই গ্রিড কলস এখানে ব্যবহার করব 2। এরপরে আমাদের এর যে উইথ আছে সেটা এখানে ব্যবহার করব আমরা 60%, যাতে এটা মাঝে চলে আসে। এখান থেকে আমাদের 60%। এরপরে আমাদের যে ম্যাক্স আছে সেই ম্যাক্স অবশ্যই আমাদের এটাকে অটো করে দিতে হবে। ম্যাক্স অটো করার পরে এর যে ব্যাকগ্রাউন্ড কালার আছে সেই ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে ব্যবহার করব হোয়াইট এবং এই রাউন্ডেড আমরা এখানে ব্যবহার করব এমডি। এবং এই যে ডিভ আছে সেই ডিভের পরে আমরা আরেকটা ডিভ নেব এবং যে ডিভের মধ্যে এখান থেকে আমাদের ক্লাস এবং পি এক্স যেটা সেটা ব্যবহার করব 8 এবং পি ওয়াই এটাও ব্যবহার করব এখানে 8। কোনো সমস্যা নেই, ডাইরেক্ট আমাদের P8 দিলেও কোনো সমস্যা ছিল না। এরপরে এই যে P8 যেটা আমরা ব্যবহার করলাম
এরপরে আমরা আরেকটা ডিভ নেব নিচে, এর নিচে আরেকটা ডিভ নেব যে ডিভের মধ্যে আমাদের ইমেজ থাকবে। এই জন্য পরে যাতে অসুবিধা না হয় আমরা এই জন্য এটা আগে এই ডিভটা নিয়ে নিলাম। এবং এই যে ডিভ আছে এখানে যে ডিভটা আমরা দেখতে পাচ্ছি সেই ডিভের মধ্যে আমরা একটা h2 ট্যাগ নেব, যে ট্যাগের মধ্যে আমাদের মূলত যে লগ ইন আছে টাইটেল সেই লগ ইন থাকবে। এবং এখান থেকে এই যে h2 আছে সেই h2 এর মধ্যে আমাদের ক্লাস নেম, এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সট আমরা সেন্টারে নিয়ে আসবো যাতে আমাদের মাঝে চলে আসে। এরপরে উইডথ যেটা আছে সেটা হবে ফুল, এবং এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সট মূলত হবে এক্সএল, অর্থাৎ একটু বড় হয়ে যাবে। এবং টেক্সটের কালার আমরা এখানে আগের মতো 600 সেট করব, এবং এর যে ফন্ট ওয়েট আছে সেটা সেট করব আমরা এখানে বোল্ড। এবং এই যে h2 ট্যাগটা আছে সেই ট্যাগের পরে আমরা আরেকটা ডিভ নেব, এবং এই ডিভের ভিতরে আমরা একটা ফর্ম নেব। এবং এই যে ফর্ম আছে সেই ফর্মের মধ্যেই মূলত আমাদের যে ইনপুট ফিল্ডগুলো আছে সেই ইনপুট ফিল্ডগুলো মূলত এই ফর্মের ভিতরে থাকবে। এবং এখানে আমরা প্রথমে একটা ডিভ নিয়ে নেব, এবং দুঃখিত এটা মূলত ডিভ হবে, তাহলে এখান থেকে এটা হয়ে যাবে ডিভ। এবং ডিভের পরে এখানে মূলত আমাদের একটা লেবেল থাকবে এবং আর একটা ইনপুট ফিল্ড থাকবে। তাহলে এখান থেকে লেবেল এবং যে ইনপুট ফিল্ড আছে সেই ইনপুট ফিল্ড, তাহলে এখান থেকে যে অ্যাকশনটা আছে সেই অ্যাকশনটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এই যে ডিভটা আছে সেই ডিভের মধ্যে আমরা ক্লাস অ্যাড করব। তাহলে এখান থেকে আমাদের ক্লাস, এবং এই ক্লাসের মধ্যে এটাকে আমরা করব ফ্ল্যাক্স, এবং ফ্ল্যাক্স হবে আমাদের অবশ্যই কলাম বরাবর, অর্থাৎ লেবেল আমাদের টাইটেলটা উপরে থাকবে, এরপরে আমাদের ইনপুট ফিল্ডটা থাকবে। এরপরে আমরা গ্যাপ যেটা আছে সেই গ্যাপ ব্যবহার করব 1, এবং মার্জিন বটম এটা ব্যবহার করব এখানে একবারে 2। এরপরে এই যে লেবেলটা আছে সেই লেবেলটা প্রথম যেটা হবে সেটা হবে আমাদের ইমেল দিতে হবে। রেজিস্টারের জন্য প্রথমে আমাদের ইমেল সাবমিট করতে হবে, তাহলে এটা আমাদের লেবেলের মধ্যে হবে ইমেল। এবং এই যে টাইপ, টাইপ হবে আমাদের ইমেল, এখানে আমাদের টেক্সট না হয় এটা হয়ে যাবে ইমেল। এরপরে এখানে মূলত ক্লাস আমরা অ্যাড করব, তাহলে এখান থেকে আমাদের মূলত ইনপুট যে ফিল্ডটা আছে সেই ইনপুট ফিল্ডটাই মূলত আমরা এখানে সাজাবো। তাহলে এখান থেকে ক্লাস নেম, এবং ক্লাস নেম এটা অবশ্যই আমাদের ফুল হবে উইথ, এবং px বরাবর এটা আমরা ব্যবহার করব 3, এবং py বরাবর এটা ব্যবহার করব 2। এবং এখানে আমরা একটা বর্ডার ব্যবহার করব, তাহলে এখান থেকে বর্ডার, এবং বর্ডারের একটা আমরা কালার ব্যবহার করব, এখান থেকে ব্যবহার করব স্লেট এবং 200। এরপরে আউটলাইন আমাদের 0 করে দিতে হবে, অথবা যে নান আছে সেই নান করে দিতে হবে। এবং এটাতে যদি আমরা ফোকাস করি তাহলে কি করব, এর যে বর্ডার কালার আছে সেই বর্ডার কালার আমরা এখানে চেঞ্জ করে দেব, এখানে ব্যবহার করব ইন্ডিগো এবং 500। এরপরে এর যে রাউন্ডেড, এই রাউন্ডেড হয়ে যাবে আমাদের এমডি। এবং এখানে টাইপ যেটা আছে সেটা ঠিক আছে। এরপরে আমরা আইডি ব্যবহার করব ইমেল। এরপরে এর যে নেম আছে সেই নেম আমরা ব্যবহার করব ইমেল। এরপরে এখানে যে আমাদের প্লেস হোল্ডার আছে সেই প্লেস হোল্ডারও আমরা ব্যবহার করব ইমেল। তাহলে এখানে যদি দেখি তাহলে আমাদের এই যে ইনপুট ফিল্ড আছে সেই ইনপুট ফিল্ডটা মূলত দেখতে পাচ্ছি, এবং এখানে যে ইমেল আছে সেই ইমেলের টাইটেলটা মূলত দেখতে পাচ্ছি। তাহলে এটাকে মূলত আমরা এখন কপি করব। তাহলে এখান থেকে এই যে ডিপটা আছে সেই ডিপটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব। এবং এখানে যদি দেখি তাহলে প্রথমে আমাদের ইমেল না, প্রথমে আসলে এখানে আমাদের নেম সেট করা উচিত ছিল। তাহলে প্রথমে আমরা নেম সেট করব, তাহলে এটাকে উপরেও কপি করে দিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। তাহলে এখানে তিনটা জিনিস দেখতে পাচ্ছি আমাদের। তাহলে এখান থেকে প্রথমে যে HTML ফরটা আছে এই HTML ফর্ম মধ্যে হবে আমাদের নেম, এবং ইমেলের পরিবর্তে এটা হবে আমাদের নেম, কারণ প্রথমে আমরা নেম সেট করব। টাইপ যেটা আছে সেই টাইপটা প্রথমটা হবে টেক্সট, এরপরে ইমেল আইডির মধ্যে হবে আমাদের নেম, এবং ইমেলের মধ্যে হবে আমাদের নেম, এবং এখানে যে প্লেস হোল্ডার আছে এখানেও নেম হবে। এবং এই যে ইমেল আছে সেই ইমেলটাকে এখান থেকে আমরা যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিয়ে ডাব্লুর পরে ও হবে পাসওয়ার্ড, এবং এখানেও সেট করব পাসওয়ার্ড। তাহলে এটাকে কপি করে নেব এই পাসওয়ার্ডটা। তাহলে এই যে ইমেল টাইপের মধ্যে পাসওয়ার্ড, এই আইডির মধ্যে পাসওয়ার্ড, নেম এবং আমাদের প্লেস হোল্ডারের মধ্যে সব জায়গায় আমাদের পাসওয়ার্ড হবে। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে আমাদের নেম, ইমেল, পাসওয়ার্ড, এরপরে আমাদের একটা মূলত বাটন থাকবে। তাহলে এখান থেকে এই যে ডিপটা আছে সেই ডিপের পরে আমরা একটা বাটন নেব, যে বাটনের মধ্যে থাকবে মূলত আমাদের যে আচ্ছা, এটা যেহেতু রেজিস্টার করতেছি তাহলে এই বাটনের মধ্যে থাকবে আমাদের রেজিস্টার, টেক্সট মূলত থাকবে রেজিস্টারটা। তাহলে এখান থেকে আমরা সেট করব রেজিস্টার,
এবং এটাকে আমাদের ইনস্টল করতে হবে। তাহলে এখান থেকে বাটনের মধ্যে এটা আমাদের ক্লাস নেম এবং ক্লাস নেমের মধ্যে px বরাবর ব্যবহার করব 8 এবং এর যে উইথ আছে সেটা ব্যবহার করব ফুল। এরপরে py এটা ব্যবহার করব আমরা 2 এবং উপরের নিচে এবং এর যে ব্যাকগ্রাউন্ড কালার পার্পল ব্যবহার করব এবং 500 এবং এখানে আমাদের যে শ্যাডো আছে সেই শ্যাডোটা ব্যবহার করব এলজি এবং এটাকে যদি আমরা হোভার করি তাহলে এর শ্যাডোর কালারটা আমরা এখানে চেঞ্জ করে দেব। তাহলে এখান থেকে আমাদের শ্যাডো এবং শ্যাডোর মধ্যে ব্যবহার করব ইন্ডিগো এবং 500 বাই 30 এবং এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সট আমাদের হয়ে যাবে হোয়াইট এবং রাউন্ডেড, এই রাউন্ডেড আমাদের ব্যবহার করতে হবে এমডি। এবং এখন যদি আমরা এটা দেখি তাহলে আমাদের যে বাটনটা আছে সেই বাটনটা দেখতে পারবো। এখানে উপরে যে মার্জিন বটম আছে এখানে 3 পরিবর্তে 2 এর পরিবর্তে এটাকে 5 করে দেব, 4 করে দেব, তাহলে আমরা এরকম দেখতে পাচ্ছি। এরপরে আমাদের মূলত এখানে আমরা কয়েকটা জিনিস রাখবো, সেটা হলো আমাদের ফেসবুক লগ ইন এবং আমাদের যে লগ ইন উইথ ফেসবুক আর লগ ইন উইথ যে গুগল আছে সেটা। এখানে আমরা এই যে ফরম আছে সেই ফরম থেকে মূলত বার হব এবং বার হওয়ার পরে এখানে আমরা আরেকটা ডিপ নেব, যে ডিপের মধ্যে আমাদের আরও 3টা মূলত ডিপ থাকবে। তাহলে এখানে প্রথম এই যে ডিপ, এরপরে আমরা একটা স্প্যান ট্যাগ নেব যেখানে আমাদের হবে অর, এরপরে আমরা আরেকটা ডিপ নেব। তাহলে এখান থেকে আমাদের আরেকটা ডিপ এবং এই যে প্রথম ডিপটা আছে সেই ডিপের মধ্যে মূলত আমরা ক্লাস অ্যাড করব। এটা মূলত আমাদের যে ড্যাশবোর্ডের মধ্যে যে সিস্টেমটা করেছিলাম সেই সিস্টেমটাই মূলত এখানে হবে। তাহলে এটা হবে আমাদের ফ্ল্যাক্স এবং আমাদের যে জাস্টিফাই কন্টেন্ট আছে এই জাস্টিফাই কন্টেন্ট এখানে আমরা ব্যবহার করব সেন্টার এবং আমাদের অ্যালাইন আইটেমস সেটা অবশ্যই আমাদের সেন্টার হবে এবং পি ওয়াই বরাবর ব্যবহার করব পেডিং যেটা, সেটা এখানে 2 ব্যবহার করব। এরপরে পরের যে ডিপটা আমরা দেখতে পাচ্ছি সেই ডিপের মধ্যে এখানে আমরা ক্লাস অ্যাড করব। আমাদের যে হাইট আছে সেই হাইট এখানে আমরা 1 পিক্সেল সিলেক্ট করব। এখানে চাইলে আমরা বিফোর এবং আফটার দিয়েও করতে পারি, আমরা এটা এভাবে করব। তাহলে আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে ব্যবহার করব 300। এরপরে উইথ যেটা আছে সেটা এখানে ব্যবহার করব আমরা 95%। এরপরে সেমভাবে এটাকে কপি করে নেব এবং কপি করে নেওয়ার পরে আমরা সেমভাবে এখানে এটাকে পেস্ট করে দেব। এবং এখানে যদি আমরা এখন দেখি তাহলে এখান থেকে আমাদের রেজিস্টার পেজ এবং রেজিস্টার পেজের মধ্যে আমাদের এই যে লাইনটা আছে সেই লাইনটা মূলত দেখতে পাচ্ছি এবং এখানে যে স্প্যানটা আছে এটা এখানেও আমরা কিছু ক্লাস অ্যাড করব। এখান থেকে আমাদের ক্লাস এবং ক্লাসের px বরাবর এখানে পেডিং হবে 3 ব্যবহার করব এবং এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সট আমরা ব্যবহার করব। টেক্সটের যে কালার আছে এটা 600 হবে। এখন যদি দেখি তাহলে আমরা এখানে যে গ্যাপ আছে সেই গ্যাপটা মূলত দেখতে পাচ্ছি। এরপরে আমরা এখানে ও আর যেটা, এটা ক্যাপিটাল লেটার না দিয়ে এটাকে স্মল লেটার করে দিচ্ছি, তাহলে এখানে ও। এরপরে আমাদের এই যে ডিপটা আছে সেই ডিপটা থেকে মূলত বার হব, বার হয়ে আমরা আমাদের লগ ইন উইথ ফেসবুক এবং লগ ইন উইথ আমাদের যে গুগল আছে সেটা নিয়ে কাজ করব। তাহলে এখান থেকে বাটন এবং বাটনের পরে আমরা একটা স্প্যান ট্যাগ নেব যে ট্যাগের মধ্যে আমাদের আইকন থাকবে। তাহলে এখান থেকে এপে ফেসবুক এপ, তাহলে এই যে আইকনটা দেখতে পাচ্ছি এই আইকনটা কিন্তু আমাদের উপরে ইম্পোর্ট হয়ে গিয়েছে এবং এটাকে আমরা এখান থেকে ক্লাস অ্যাড করব। তাহলে এখানে যে আমাদের বাটনটা আছে সেই বাটনের মধ্যে ক্লাস এবং ক্লাসের px বরাবর এখানে সেট করব 8 এবং উইথ যেটা আছে সেটা অবশ্যই আমাদের ফুল হবে এবং py বরাবর এখানে ব্যবহার করব 2 এবং ব্যাকগ্রাউন্ড যে কালার সেটা আমরা ব্যবহার করব এখানে ইন্ডিগো এবং ইন্ডিগো হবে আমাদের 500 এবং সেমভাবে এখানে আমরা শ্যাডো ব্যবহার করব এবং আমরা এটাকে যদি হোভার করি তাহলে হোভার করলে আমাদের যে শ্যাডো আছে সেই শ্যাডোর যে কালার আছে সেই কালার সেমভাবে আমাদের ইন্ডিগো হবে। তাহলে ইন্ডিগো এখানে আমরা সেট করব 500 বাই 30 বা 20, যে কোনো একটা সেট করলে হবে এবং এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সট আমাদের হবে হোয়াইট এবং রাউন্ডেড হবে আমাদের এমডি। তাহলে এখান থেকে রাউন্ডেড আমরা এমডি এবং এটাকে অবশ্যই আমাদের ফ্লাক্স করতে হবে এবং জাস্টিফাই যে কন্টেন্ট সেটা অবশ্যই আমাদের সেন্টার হবে এবং অ্যালাইন আইটেম সেন্টার হবে এবং একটা আইটেম থেকে আরেকটা আইটেমের যে গ্যাপ আছে সেই গ্যাপটা এখানে আমরা ব্যবহার করব 2 এবং মার্জিন যে বটম এটা ব্যবহার করব 3। এখন এখানে আমাদের যে আইকনটা আছে সেই আইকনের পরে আমরা একটা স্প্যান ট্যাগ নেব যেখানে হবে আমাদের লগ ইন উইথ ফেসবুক। তাহলে লগ ইন উইথ ফেসবুক, তাহলে এখানে যদি আমরা এখন দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি লগ ইন উইথ ফেসবুক এবং আমাদের আইকনটা দেখতে পাচ্ছি এবং এটাকে আমরা এখান থেকে কপি করব এবং কপি করে এটাকে আমরা এখানে পেস্ট করে দেব এবং এখানে যে আমরা ফেসবুক ব্যবহার করেছিলাম এটাকে রিমুভ করে দিয়ে এখানে আমরা ব্যবহার করব এআই আউটলাইন। তাহলে এআই আউটলাইন এবং গুগল জি
এই যে গুগল আইকনটা আছে সেই আইকনটা মূলত এখানে ব্যবহার করব এবং এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে আমরা ইন্ডিগোটাকে কন্ট্রোল ডি চেপে সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করে এটাকে আমরা চেঞ্জ করে দেব এবং এখানে আমরা ব্যবহার করব অরেঞ্জ যে কালারটা আছে সেই কালারটা মূলত ব্যবহার করব। তাহলে এখন যদি আমরা দেখি তাহলে মূলত এরকম দেখতে পাচ্ছি এবং এর নিচে আমাদের একটা লিঙ্ক থাকবে যেখানে ক্লিক করলে আমাদের যে লগইন পেজ আছে সেই লগইন পেজের মধ্যে চলে যাবে। তাহলে এই যে বাটন, এই বাটনের পরে যে ডিপটা আছে সেই ডিপটা থেকে মূলত আমরা একবারে বার হব এবং বার হওয়ার পরে আমরা এখানে একটা পি নেব, যে পির মধ্যে থাকবে মূলত আচ্ছা পি এবং ইউ হ্যাভ নো অ্যাকাউন্ট। তাহলে এখানে আমরা টেক্সট দেব ইউ হ্যাভ নো অ্যাকাউন্ট। তাহলে হোয়াট, এখানে আমরা একটা লিঙ্ক দেব, লিঙ্ক, এবং লিঙ্কের মধ্যে থাকবে আমাদের যে লগইন আছে সেই লগইনটা মূলত থাকবে। তাহলে এখানে আমাদের টু অ্যাড করতে হবে এবং দুঃখিত এখান থেকে আমাদের টু এবং টু এর মধ্যে আমাদের হবে লগইন এবং উপরে এটাকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে আমরা এটা কোথায় থেকে পাবো, আমাদের যে রিয়াক্ট রাউটার ডম আছে সেই রিয়াক্ট রাউটার ডম থেকে পাবো। তাহলে রিয়াক্ট রাউটার এবং ডম, এবং রিয়াক্ট রাউটার ডম থেকে পাবো আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা মূলত পাবো। তাহলে এরপরে আমাদের এখানে আরো কিছু কাজ করতে হবে। এখান থেকে লগইন আমরা এখানে যদি দেখি তাহলে এটা এরকম দেখা যাচ্ছে। আমরা এখানে কিছু ক্লাস অ্যাড করব। তাহলে প্যারেন্ট যেটা আছে সেই প্যারেন্টের মধ্যে আমাদের ক্লাস নেম, এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সট আমরা ব্যবহার করব সেন্টার এবং টেক্সটের যে কালার আছে সেটা ব্যবহার করব এখানে 600 এবং পেডিং টপ এটা আমরা ব্যবহার করব এখানে 1। এরপরে আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটার যে কালার আছে সেই কালারটা আমরা এখানে চেঞ্জ করে দেব। এখানে আমাদের ক্লাস নেম এবং ক্লাস নেমের মধ্যে এখানে সেট করব টেক্সট ব্লু এবং 500। তাহলে এখন যদি আমরা এটা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে এটা আমাদের মাঝে দেখতে পাচ্ছি এবং আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা মূলত দেখতে পাচ্ছি। তাহলে এটা এরও দেখাচ্ছে কারণ এই কম্পোনেন্টটা আমরা এখনো তৈরি করিনি। এরপরে আমাদের যে রাইট সাইড আছে সেই রাইট সাইডের মধ্যে আমরা একটা ইমেজ রাখবো। তাহলে এটা করার জন্য আমাদের এই যে ডিপটা আছে সেই ডিপের মধ্যে আমরা একটা ইমেজ নেব। তাহলে এখান থেকে আমাদের ইমেজ এবং ইমেজ আমি আগে থেকে সেট করে রেখেছি, এটা এখানে ব্যবহার করব। আপনারা গিটহাব থেকে এটা ডাউনলোড করে নিয়েন। তাহলে এটা আছে মূলত আমাদের অ্যাসেস্ট যে ফোল্ডার, তাহলে এখানে আমরা ফোল্ডার সেট নেম দিয়েছিলাম পাবলিকের ভিতরে ইমেজেস ফোল্ডার। তাহলে এটা ইমেজেস ফোল্ডারের মধ্যে আছে। এখান থেকে আমাদের ইমেজেস ফোল্ডার এবং এখানে আছে আমাদের লগইন ডট জেপিজি। তাহলে হ্যাঁ, এটা আমরা এরকম দেখতে পাচ্ছি এবং এটাকে আমরা কিছু স্টাইল দেব। তাহলে এখান থেকে এই যে ডিভটা আছে সেই ডিভের মধ্যে আমাদের ক্লাস নেম, আমাদের যে উইথ আছে সেটা হবে ফুল এবং আমাদের যে হাইট আছে সেই হাইটটাও ফুল হয়ে যাবে। এরপরে আমাদের পি ওয়াই বরাবর ব্যবহার করব 4 এবং পি রাইট ব্যবহার করব এখানে 4 ব্যবহার করব এবং ইমেজ যেটা আছে সেই ইমেজটার মধ্যেও আমাদের ক্লাস অ্যাড করতে হবে। তাহলে এখান থেকে ক্লাস এবং উইথ যেটা আছে সেটা হবে আমাদের ফুল এবং আমাদের যে হাইট আছে সেই হাইটটা এখানে আমরা 95% সেট করব, 95%। তাহলে এখন যদি আমরা দেখি তাহলে মূলত এরকম দেখা যাচ্ছে। আপনারা চাইলে একটা ভালো ইমেজ সেটাও সেট করতে পারেন, সমস্যা নেই। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত। ইনশাল্লাহ আমরা পরের পর্বতে আমাদের যে লগইন যে পেজটা আছে সেই লগইন পেজটা ডিজাইন করব এবং আমাদের যে শিপিং পেজ আছে সেই শিপিং পেজটা মূলত ডিজাইন করব।